লোকটার ভালো মানুষের সুযোগটাকে কাজে লাগিয়ে এবার লোকটার কাঁধে গুছে যাওয়ার চেষ্টা করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু হসপিটালে পেটে শুয়ে শুয়ে বলতে থাকে যে না, যে করেই হোক না কেন আমার যেহেতু কোথাও মাথা গোঁজার ঠাঁই নেই, তাহলে যে করেই হোক না কেন এই লোকটার ভালো মানুষের সুযোগটাকে কাজে লাগিয়ে এই লোকটাকে ভয়ভীতি দেখিয়ে হলো যে কোনো মূল্যে এই লোকটার কাঁধে আমাকে ঝুলে যেতে হবে এবং ওনার সঙ্গে ওনার বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হবে। সে যতই অচেনা মানুষ হোক না কেন, কিন্তু লোকটা মানুষ হিসেবে যে খুব একটা খারাপ না সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ এত দিন ধরে সে আমার পাশে রয়েছে, আমার ট্রিটমেন্ট চলমান আছে, তা সত্ত্বেও সে বিন্দুমাত্র আমাকে 1 মিনিটের জন্য এখান থেকে ফেলে রেখে যায়নি এবং সে কোনো মতেই অ্যাক্সিডেন্টের দিনও আমাকে রাস্তার ধারে ফেলে রেখে যখন যায়নি, তাহলে তার মধ্যে সত্যি ভালো মানুষের কিছু হলেও গুণ আছে, তাই ওনাকে বিশ্বাস করা যেতেই পারে এবং ওনার এই ভালো মানুষের সুযোগটাকে কাজে লাগিয়ে ওনার সঙ্গে আমাকে যে করে হোক না কেন ওনার বাড়িতে যেতে হবে। আপাতত আমার মাথা গোঁজার ঠাঁইটুকুর একটা ব্যবস্থা করতেই হবে। অন্যদিকে ডক্টর চলে আসে এবং এসে বলতে থাকে যে তো মিস, আপনার তো এখন শরীর যথেষ্ট পরিমাণে ভালো, তাই আমরা ভাবছি আপনাকে ডিসচার্জ করে দেবো, কিন্তু ভাবনার বিষয় একটাই যে আপনি যাবেন তো যাবেন কোথায়। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে ও আমার কথা ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক রাস্তার ধারে কোথাও একটা পথচারীরা বা ভিখিরিরা থাকেন না, সেখানেই বরঞ্চ আমিও থেকে যাবো, কারণ আমার তো আর কোথাও মাথা গোঁজার ঠাঁই নেই আর আমি সব কিছু ভুলেও গিয়েছি, তাহলে আমি কোথায় গিয়েই বা উঠবো বলুন তো। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে দেখুন, এরকম করে আপনি নিরাশ হবেন না, আমরা কোনো একটা ব্যবস্থা করতে পারি কি না আমরা সেই চেষ্টা চালাচ্ছি, আমরা বরঞ্চ পুলিশকে কল করি, পুলিশ এসে বরঞ্চ ঠিক করে দিক যে আপনি কোথায় থাকবেন। অন্যদিকে নীলু বলতে থাকে যে না না, দোহাই লাগে আপনারা প্লিজ আর পুলিশ কল করে এরকম আর কোনো রকম কোনো আমার জন্য ঝামেলা বাড়াবেন না, আমি আপনাদের কাছে হাত জোড় অনুরোধ করছি, আমাকে আমার হালে ছেড়ে দিন, আমি ঠিক কোথাও একটা নিজের ব্যবস্থা করে নিতে পারবো। অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই সেই লোকটা চলে আসে এবং এসে বলতে থাকে যে না, আপনাকে আমি এই অবস্থাতে একা কোনো মতেই ছেড়ে দেওয়ার কথা ভাবতেও পারি না, এটা আমার মনে মাথাতেও নিয়ে, তাই আপনি আপাতত আমার সঙ্গে আমার বাড়িতে চলুন, তারপর আপনি যত দিনে সুস্থ না হয়ে উঠছেন ততদিন পর্যন্ত আমার বাড়িতেই থাকবেন, যখন আপনার মনে হবে যে আপনি কমপ্লিটলি সুস্থ এবং আপনার অতীত জীবন সম্পর্কে আপনার সব কিছু মনে পড়ে গিয়েছে, তখন হয় আপনি সুযোগ সুবিধা বুঝে আপনার পরিবারের কাছে ফিরে যাবেন এবং ততদিন পর্যন্ত আমি আমার মতো করে আপনার পরিবার সম্পর্কে যাচাই বাছাই করতে লেগে পড়ি, আমি আমার মতো করে চেষ্টা করে দেখি, কী বলুন। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে হ্যাঁ, এই কথাটা আপনি খুব একটা খারাপ বলেন, আমার মনে হয় যে এটাই বেটার হবে, কারণ এই মুহূর্তে ওনার মতন একটা কম বয়সী মেয়েকে একা এই কলকাতা শহরের মধ্যে ছেড়ে দেওয়াটা আমার মনে হয় না যে ওনার জন্য সেফ হবে। অন্যদিকে নীলু বলতে থাকে এটাই তো চেয়েছিলাম, তার জন্যই তো এরকম ইমোশনাল ব্ল্যাকমেলগুলো করছিলাম আপনাকে, যাতে করে আপনি নিজে থেকে আমাকে আপনার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেন এবং এতে করে সাপও মরবে এবং লাঠিও ভাঙবে না এবং আমার মাথা গোঁজার ঠাঁইটাও হয়ে গেল। অন্যদিকে নীলুকে যখন সেই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলা হয়, ঠিক সেই মুহূর্তে সেই লোকটা বলতে থাকে যে দেখুন, আমি আপনাকে খুব একটা বেশি আশা দেবো না, আমার মনে হয় না যে আমার বাড়িতে গিয়ে আপনার খুব একটা ভালো লাগবে, কারণ সেই বাড়িতে তেমন কেউই নেই, মানুষ বলতে শুধুমাত্র আমিই আছি এবং আমার ওই হেল্পিং হ্যান্ডটাই আছে, তাই আপনার একটু কষ্ট হবে, কিন্তু তার সত্ত্বেও আমার মনে হয় যে আপনি একটু ম্যানেজ করে নিতে পারবেন। অন্যদিকে নীলু বলতে থাকে যে আরে বাসে তো সোনায় সোহাগা, বাড়ি খালি মানেই তো আমার চক্রান্ত করার সুযোগটা আরও বেশি বেড়ে গেল এবং আমার নাটকীয়তাটা ধরারও কেউ সাধ্য রইল না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।